আসসালামু আলাইকুম। আজকে যে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে কারো কথাই বা কোনো দলের কথাই আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হবে না বা দেরি হবে না। এর কথার কারণ হচ্ছে, আপনারা জানেন যে কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সে ভাষণে বলেছিলেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ, মানে ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা এত সুন্দর একটা নির্বাচন হবে যে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন, এত ভালো নির্বাচন আজ পর্যন্ত হয় না। আপনারা জানেন এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস বলে গিয়েছেন। কিন্তু সেই নির্বাচনে কয়েকটা রাজনৈতিক দল, বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং আরো কয়েকটা দল তারা স্বাগতম জানাইছে এবং আবার কিছু দল তারা বলেছে সংস্কার এবং দেশের যে জুলাই সনদ সেগুলো দিয়ে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমরা আসলে বাংলাদেশে আসলে কি নির্বাচন কবে হবে বা আসলে কি হবে না, এরকম প্রেক্ষাপটে আজকে এক সম্মেলনে, গতকাল এক সম্মেলনে আপনার এনসিপির নেতা পাটোয়ারি, নাসির উদ্দিন পাটোয়ারি, আপনারা সবাই চিনেন, যে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হবে না, 2026 যে ফেব্রুয়ারিতে সেই নির্বাচন হবে না। তো সেই নাসির উদ্দিন পাটোয়ারির যে কথা বলেছেন, আসলে কি সে কথার একটা, আমি আপনাদেরকে একটা যুক্তি বলি ভাই। সে কথা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন এর অনুযায়ী পরবর্তী প্রেক্ষাপট দিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। তিনি বলেছেন যে কারো কথাই বা কোনো দলের কথাই নির্বাচন থেমে থাকবে না এবং নির্বাচন বাদ দেওয়া হবে না। নির্বাচন যে টাইম দেওয়া আছে টাইমের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তো আমি এনসিপি নেতাকে বলতে চাই, ভাই নাসিরুদ্দিন পাটোয়ারিকে বলতে চাই, আপনারা জুলাই গণ অভ্যুত্থান করেছেন, শুধু আপনি করেন নাই, সারা বাংলাদেশের মানুষ সবাই এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কৃষক, শ্রমিক এবং মনে করেন যে অনেক বিএনপি, জামাত, প্রতিটা দল এবং যাই দেন আওয়ামী লীগের মধ্যে অনেক যারা ভালো লোক আছে তারাও এই দলে অংশগ্রহণ করেছে এবং সারা বাংলাদেশের মানুষ, নিপীড়িত কৃষক, শ্রমিক, জনতা, সারা বাংলাদেশের মানুষ এখানে উপস্থিত হয়ে সে আন্দোলন করেছে। হ্যাঁ, অবশ্যই আপনারা আন্দোলনে ডাক দিয়েছিলেন, সে আন্দোলনে ডাক দিয়ে মানুষ সাড়া দিয়ে আজকে এই শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতনের আজ 1 বছর চলছে এবং জানুয়ারিতে আসলে 1.5 বছর হবে। আমরা জানি যে বাংলাদেশের যে সংবিধান, আগে যে সংবিধান ছিল যে 3 মাস নাকি একজন অনির্বাচিত সরকার থাকতে পারে, যারা মানুষ সাধারণভাবে বানায় এবং তারা 3 মাস পর্যন্ত থাকতে পারে। আর বাংলাদেশে আমরা দেখছি যে 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর পর্যন্ত, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সুনামের সাথে ধৈর্য ধারণ পালন করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সুনামধন্য মানুষ এবং বাংলাদেশের প্রখ্যাত একজন মানুষ, ভালো মনের মানুষ, কিন্তু তিনি আজ ক্ষমতায় আছেন এবং বাংলাদেশের মানুষ, তিনি ডক্টর ইউনূস তার সুনামের সাথে তিনি যে আজীবন যা কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন এবং মানুষ তাকে অনেক বিশ্বাসযোগ্যতা পাবে। এবং অনেক মানুষ বলতো যে ডক্টর ইউনূস নির্বাচন নাকি আর 5 বছর পরে দেবে না। ডক্টর ইউনূস তার সম্মান, তার যে একটা সম্মান, সেই সম্মানের এবং তাই যে সারা বিশ্বভাবে চলে, সে অনুযায়ী তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ডক্টর ইউনূসকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, নির্বাচন অর্থ উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সামনে। কিন্তু এনসিপির সমস্যা কি ভাই? আপনি যদি বলেন যে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমাদের যখন চাবো তখন, আপনি যদি যখন চান তখন নির্বাচন চান, তাহলে তো আপনিও তো আওয়ামী লীগের মতো হলেন। কারণ আওয়ামী লীগ নির্বাচন করছে, নির্বাচনে ভোট জোর করে নিয়ে তারা ক্ষমতায় গেছে। আর আপনারা দেখতেছি ভোটাভুটিও কোনো চিন্তা ভাবনা করা নাই, নির্বাচন দিলে আপনাদের মাথা ব্যথা, আপনাদের সমস্যা। ভাই আপনাদের যদি মানুষ ভালোবাসে, আমি এনসিপি কে বলছি যে ভাই আপনাদের যদি মানুষ ভালোবাসে তাহলে আপনাদেরকে মানুষ ভোট দিবে। কারণ
আপনারা বাংলাদেশের মানুষের রাস্তা অর্জন করেন এবং বাংলাদেশের মানুষের কাছে যান। আমরা যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা বাংলাদেশের জনগণ আমাদের শক্তি, জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা ক্ষমতায় আসবো, আর যদি ভোট না দেয় আমরা ক্ষমতায় আসবো না। কিন্তু আমরা চাই এই বাংলাদেশের যে ঐক্য, সব দল মিলে আমি নাসিরউদ্দিন ভাইকে বলতে চাই যে এই এনসিপি কে বলতে চাই এবং সমস্ত দলকে বলতে চাই, নিজেদের মধ্যে হানাহানি বা নিজেদের মধ্যে একটা রাজনৈতিক প্রকট সৃষ্টি না করে আগামী নির্বাচন কিভাবে সুন্দর হবে, কিভাবে সুষ্ঠু হবে এবং প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন আজীবন যে তার সম্মান ছিল এবং প্রধান উপদেষ্টা গ্রহণ করার পরেও তিনি যে সম্মান আছে এবং তিনি বলে গিয়েছেন যে আমরাও সেই নির্বাচন দিয়ে এই সুনামের সাথে যেতে চান। এবং আপনারা জানেন স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বলেছে যে আমরা এমন একটা নির্বাচন করতে চাই যেটা আমরা যদি পরবর্তীতে ক্ষমতা আমাদের চলে যায়, রাস্তাঘাটে দেখা হয়েছে মানুষ বলে না ভাই কি নির্বাচন করছেন, আমাদের দিকে আরেক মন তাকায় থাকে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের যে নির্বাচন, বাংলাদেশের মানুষ এখন চাই যে হ্যাঁ সবাই চাই ডক্টর ইউনূস আরো বেশি থাকুক, কিন্তু আপনি যত ভালো লোকই হোক না কেন আর জীবন তো থাকা যাবে না। কারণ ভালো লোক হলে কি থাকা যাবে, কিন্তু আমার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আমাদের যে ঐক্য এবং আমাদের যে মানুষের ভোটাধিকার সেটি কিন্তু ফিরিয়ে দিতে হবে, যেন আমরা ইয়ং জেনারেশন যারা আছে তারা ভোট দিতে পারে এবং নিজের ভোট দিয়ে যেন আমরা সরকার গঠন করতে পারি, এরকম কিন্তু আমাদের কথা থাকতে হবে। কিন্তু এনসিপির ভাইকে আমরা বলতে চাই, আপনি বললেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে না, প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে হবে এবং অর্থ উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে হবে। যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন না করেন তাহলে দেশের অবস্থা কি হবে জানেন? যদি আপনারা বাধা সৃষ্টি করতে যান, বিএনপি চাই ফেব্রুয়ারি নির্বাচন হয় এবং আপনারা চাবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ইসলামিক একটা দল চাবে আগামীতে হবে না, আপনারা পেয়ার পদ্ধতি চাবেন, আপনাদের অনেক সমস্যা দাবি থাকতে পারে, সেটা আপনাদের দাবি আপনারা আদায় করবেন, এটা আপনাদের ব্যক্তিগত হবে। কিন্তু আপনারা যদি নির্বাচনে না যান, আপনারা যদি নির্বাচন না করেন, তাহলে যদি বাংলাদেশের মানুষ বুঝে নেবে যে সবাই ক্ষমতার সাথে। কারণ আপনারা জানেন যে আমাদের যে দেশের যে গণতন্ত্র, আমরা যে ভোট দিয়ে আমরা সরকার তৈরি করি, আমরা যাতে বাংলাদেশের মানুষ যাতে আমরা ভোট দিয়ে সরকার তৈরি করতে পারি, আমাদের ভোটে যেন মানুষ খুশি হয় এবং আমরা যাতে ভোট দিয়ে আমাদের একটা সরকার বা আমাদের একটা প্রতিনিধি আমরা তৈরি করতে পারি, সে আস্থা আমাদের তৈরি করতে হবে। আর সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে কোনোভাবেই সুযোগ নাই যে নির্বাচন পেছানো, কারণ তারা যে নির্বাচন কমিশনার অলরেডি কাজ শুরু করছে এবং তারা যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, ডক্টর ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি তারা রক্ষণ রাখবে, সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করে সারা বাংলাদেশকে দেখিয়ে দিবে। এবং এর এর জন্য অর্থ উপদেষ্টা যে বাংলাদেশে যেন কালো টাকা এই নির্বাচনের সময় যে কালো টাকা না তৈরি হয় এবং কালো টাকা যাতে মানুষ না পায়, যে নির্বাচনের সময় যেন টাকা দিয়ে ভোট না কিনতে পারে, সেই জন্য সজাগ থাকছেন। এবং বাংলাদেশের যে সেনাবাহিনী এবং পুলিশ, তারপরে আনসার, এরা যারা আছে তারা কিন্তু কিভাবে কাজ করবে এবং সেজন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছেন। তো আমরা সবাইকে বলছি যে আগামীতে নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয়। অর্থ উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন হবে, কোনো দলের কথাই হবে না। তাহলে আমরা কি বলতে পারি যে আগামী নির্বাচন কবে হবে? এবং আমরা জানি যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সুন্দর হয়, সেই জন্য আমরাও চেষ্টা করে যাব এবং সারা বাংলাদেশের রাজনৈতিক যতগুলো দল আছে আমি প্রতিটা দলের কাছে রিকোয়েস্ট করব যে বাংলাদেশে যেন আপনারা ঐক্য সৃষ্টি করেন, আপনাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করে রাজনৈতিক সংস্থা আপনারা সবাই বসে একটা সামনে সুন্দর নির্বাচন উপহার দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।